কি ব্যাপার ভাই? আজ যেন তোর মনটা একটু বেশি ফুর্তি ফুর্তি ভাব লাগছে। আরে হাঁড়িটা কিসের? আরে ভাই, খবরটাই ওইরকম যে মনটা ফুর্তিতে আনন্দে নাচছে আমার, বুঝলি? আরে সে তো বুঝতে পারলাম, কিন্তু ব্যাপারটা কি বলবি তো? আরে ভাই, ব্যাপারটা সেরকম কিছু না। আমি বাবা হতে চলেছি, আমার বউ প্রেগনেন্ট, তুই কাকা হতে চলেছিস। আরে সাব্বাস, এটা তো খুব ভালো নিউজ শোনালে। তাহলে মিষ্টি মিষ্টি খাওয়াতে হবে তো নাকি? আরে মারা, এই জন্যই তো হাঁড়িটাতে তো মিষ্টি ভর্তি করা আছে। তাহলে আবার কি, হাঁড়িটা খুলে ফেল, দু চারটে মিষ্টি খেয়ে নি। না ভাই, মিষ্টি খেতে হলে কিন্তু তোকে বাড়িতেই আসতে হবে, বাড়িতেই মিষ্টি খাওয়াবো তোকে। আরে বাস, তাই নাকি? চল তাহলে তুই বাড়ির দিকে এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু বেশি লেট করিস না, নাহলে কিন্তু মিষ্টি শেষ হয়ে যাবে। বাবা দেখো, তোমাদের জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। বাবা, সূর্যটা আজ কোন দিকে উঠেছে? কেন গো বাবা, আমি কি মিষ্টি নিয়ে আসতে পারি না? না, সে কথা তো আমি বলিনি। আমি বললাম কোন খুশিতে মিষ্টি নিয়ে এসেছিস। আরে সে এক বিশাল খুশির খবর তো। তাই? তা কি খবর শুনি। বাবা, তুমি দাদু হতে চলেছো। আরে সবা, সে তো বারফাটা একদম খুশির খবর। হ্যাঁ গো বাবা, তার জন্যই তো এই মিষ্টির হাঁড়িটা নিয়ে এসেছি, সবাই মিলে আজ মিষ্টি খাবো। আচ্ছা যাই হোক, মিষ্টি তো খাওয়া হবে না হলে। বাবা তুমি কি খুশি না? তুমি যে দাদু হবে, তুমি কি খুশি পাওনি তাতে? কেন বাবা, এরকম কেন বলছিস? না, মনে হলো তো তাই জিজ্ঞেস করলাম। না, সেরকম কিছু ব্যাপার না, কিন্তু তোকে আমি একটা কথা বলতে চাই। কি কথা, বলো বলো। তুই কি এর মধ্যে হসপিটালে গিয়েছিলি? হ্যাঁ বাবা, গিয়েছিলাম তো। ডাক্তার নিশ্চয়ই দেখে বলেছে ছেলে না মেয়ে? না গো বাবা, আমি সে সকল কিছুই জিজ্ঞেস করিনি। আরে ওই জন্যই তো হসপিটাল যাওয়া, আগে চেক করে নিতে হয় ছেলে নাকি মেয়ে হবে। এই জিনিসগুলোই তো হসপিটালে দেখার আছে। না না, আমি তো সেরকম কিছু চেক করতে বলিনি। তুই বরং এক কাজ কর, কাল সকালেই আরেকবার হসপিটালে যা, দিয়ে ইউএসজি করিয়ে জিজ্ঞেস কর ডাক্তারবাবুকে যে ছেলে আছে না মেয়ে আছে। ছেলে হোক বা মেয়ে হোক, এখনকার দিনে আর কেউ দেখে না বাবা। ওটা স্বয়ং ভগবানের হাতে, যা দিচ্ছে দিক না কেন, আমরা তাতেই খুশি থাকবো। তুমি কি বলো? আরে বাবা, সেজন্য বলছি না কথাটা। প্রথম সন্তানই যদি মেয়ে হয় তাহলে পাড়ার লোকে কি বলবে, সমাজে কি সম্মানটা থেকে যাবে। আর তাছাড়াও ভবিষ্যৎ বলতেও তো তোর কিছু একটা আছে নাকি? আমার মুখাগ্নি করার জন্য তো তুই রয়েছিস, কিন্তু তোকে মুখাগ্নি করার জন্য তো কেউ নেই। ছেলে না হলে মুখাগ্নিটা করবে কে? আর তাছাড়াও একটা মেয়ে সন্তানের জন্য 9 মাস গর্ভধারণ করে ওই কষ্ট করা দরকার নেই, দরকার নেই। যাই হোক, কাল সকাল সকাল একবার হসপিটালে যাস, ইউএসজিটা করিয়ে নিয়ে খবর করিস। ঠিক আছে, তাই হবে। ডাক্তারবাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ, ইউএসজিটা তো তোমারই পেশেন্টের হয়েছে না? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কেমন বুঝছেন? আমি যা বুঝলাম, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ রয়েছে। ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন জিজ্ঞেস করবে না? বলছিলাম ডাক্তারবাবু, মেয়ে হবে নাকি ছেলে হবে? তুমি কি কথা বলছো? তুমি জানো না লিঙ্গ নির্ধারণ করা এগুলো আইনত দণ্ডনীয়? না, আমি শুধুমাত্র জানতে চাইছিলাম, তার জন্য যদি আপনাকে কিছু খরচা পানি দিতে হয় আমি দিতে রাজি আছি, না হলে। ও এই ব্যাপার, তাহলে অসুবিধা নেই কিছু। তাহলে কাউন্টারে যাওয়ার সময় 2000 টাকা জমা করে দিও, ঠিক আছে? আমি বলে দিচ্ছি নার্সকে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং জমা করে দিয়েই যাব। তা ডাক্তারবাবু, কি ছেলে নাকি মেয়ে? আরে ভাই, তোমার টেনশন নিয়ে কোনো লাভ নেই। তুমি মা লক্ষ্মী আসতে চলেছে তোমার বাড়িতে, তুমি কন্যা সন্তান পাবে। বা ডাক্তারবাবু, এটা কিন্তু অতিরিক্ত খুশির খবরই শোনালেন আমাকে। আমি আরো 500 টাকা বরং দিয়ে যাব মিষ্টি খাওয়ার জন্য আপনার। ও আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তাই করো। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আমি আজকে আসি। 2 hours later. বাবা চলে এসছি আমরা। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, কত লেট করলি তোরা। তা কি বললো ডাক্তার? ডাক্তার তো খুশির খবরই দিল, বললো নাকি কন্যা সন্তান হবে, বাড়িতে লোক কি আসছে। না, এ হতে পারে 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 না।